আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা দেখব যে 4.1 যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান। তো এগুলো সমাধান করতে আমাদের দুইটা সূত্র জানা থাকা লাগবে। সূত্র দুইটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। আর আরেকটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে মাইনাসের। দেখো, আমরা শুধুমাত্র এই সাইনটাকে চেঞ্জ করে দেব, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র যদি জানো তাহলে এইগুলো সবগুলো সমাধান করা সম্ভব। তো আমরা তাহলে শুরু করি সমাধান। তো দেখো, আমাদের প্রথমে যে ক নাম্বার প্রশ্নটা, এই ক নাম্বারটা সমাধান করতে হলে দেখো এখানে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয়। বর্গ বলতে আসলে স্কোয়ার করা বোঝায়, অর্থাৎ আমরা পাওয়ার 2 করব। তাহলে এখানে আছে 5a প্লাস 7b, এটার যেহেতু বর্গ তাই আমাদের এখানে স্কোয়ার করতে হবে। এখন দেখো, এই যে এখানে ছিল আমাদের a প্লাস বি, অর্থাৎ দুইটা পদ, একটা পদ হচ্ছে a এবং আর একটা পদ b। তো এখানেও দুইটা পদ আছে, দেখো একটা পদ হচ্ছে 5a এবং আরেকটা পদ হচ্ছে 7b। তো আমরা এখানে খেয়াল করে দেখো যে আমাদের এখানে প্রথমে আছে a স্কোয়ার, অর্থাৎ প্রথম পদের স্কোয়ার যোগ 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা পুরোটাকে সাজাবো। তাহলে প্রথমে আছে প্রথম পদের উপর স্কোয়ার, তাহলে এখানে আমাদের প্রথম পদ 5a, এটার উপর আমাদের স্কোয়ার করতে হবে। তাহলে 5-এর উপর স্কোয়ার প্লাস, এরপর দেখো আমাদের আছে সূত্রের 2, এরপর a অর্থাৎ প্রথম পদ। তাহলে এখানে আমাদের প্রথম পদ কি 5a ইন্টু বি, এই যে দেখো বি আছে, তাহলে বিটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কি এখানে 7b, তাহলে 2ab হয়ে গেল। এবার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ এটা দ্বিতীয় পদের উপর স্কোয়ার। তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদ কি আছে 7b, তাহলে এখানে 7b এর উপর স্কোয়ার করতে হবে। তো এবার দেখো যে আমরা জানি যে পাওয়ারের অর্থাৎ কোনো পদের উপর যদি এভাবে পাওয়ার থাকে, তো পাওয়ারগুলো ব্র্যাকেটের ভিতর প্রত্যেকের উপরেই যায়। তাহলে 5-এর উপরেও আমাদের পাওয়ারটা যাবে, 5-এর পাওয়ার হবে স্কোয়ার, এর উপরেও হবে স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এই যে আমাদের যে সহগগুলো আছে এগুলো আমরা গুণ করব। তাহলে 5 দ্বিগুণে 10 আর 7 10-এ 77। এরপর আমাদের দেখো a আর b, এটার গুণফল ab প্লাস এখানে দেখো তাহলে কি হচ্ছে 7-এর উপর স্কোয়ার, বি এর উপরেও স্কোয়ার। এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 5-এর উপর স্কোয়ার তাহলে কত হয়, 5-এ 5-এ 25, তাহলে a স্কোয়ার প্লাস 70ab প্লাস 7-এর স্কোয়ার কত হয়, সাথে সাথে 49 বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কয়ের উত্তর হচ্ছে এটা। একইভাবে আমাদের খ নাম্বারও করতে হবে। তো খ নাম্বারটা দেখো, খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বারে বলছে যে 6x প্লাস 3 এর বর্গ। তাহলে আমাদের খ নাম্বারে আছে 6x প্লাস 3 তার বর্গ। এটাও আমরা আমাদের এই যে সূত্র প্লাসের সূত্র, এই প্লাসের সূত্র দিয়ে সাজাবো। তাহলে প্লাসের সূত্র হতে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথম পদ স্কোয়ার যোগ 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এটা আমরা এইভাবে সাজিয়ে নিই। তাহলে প্রথম পদ হচ্ছে 6x, তাহলে 6x এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ, দেখো প্রথম পদ a, তাহলে প্রথম পদ এখানে কি 6x, তাহলে প্রথম পদ ইন্টু বি, বি হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ এখানে কত 3, এই যে 3 প্লাস দ্বিতীয় পদের উপর স্কোয়ার, এখানে দ্বিতীয় পদ হচ্ছে 3, তাহলে আমাদের 3-এর উপর স্কোয়ার দিতে হবে। এবার দেখো, তাহলে আমরা এটা যদি আমরা এমনিতেই গুণ করি অর্থাৎ ক্যালকুলেশন করি, তাহলে এই স্কোয়ারটা 6-এর উপর যাবে, 6-এর স্কোয়ার করলে কত হয় 6 6 36, আর এটা এই এক্সের উপরেও স্কোয়ার যাবে, তো এক্সের উপর স্কোয়ার আমরা দিয়ে দিলাম প্লাস। এবার আমরা সহগগুলো গুণ করে নিব। তাহলে 6 দুগুণে 12, 3 6 8, 6 দুগুণে 12, 3 12 36, 36 আর এক্স প্লাস প্লাস কি দেখো 3-এর উপর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9। এরপর গ নাম্বার সমাধানটা দেখো, যে গ নাম্বারে কি বলছে। এখানে গ নাম্বারে বলছে যে 7p মাইনাস 2q, এই যে গ নাম্বার 7p মাইনাস 2q, এটার উপর এটা বর্গ, তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে খেয়াল করে দেখো, এতক্ষণ আমাদের ছিল প্লাস, অর্থাৎ দুইটা পদ প্লাস দ্বারা বিভক্ত ছিল। এবার খেয়াল করে দেখো যে আমাদের দুইটা পদ মাইনাস দ্বারা বিভক্ত আছে। তো এখানে দেখো কোন সূত্রতে মাইনাস আছে, এই যে এই সূত্রটাতে আমাদের মাইনাস আছে, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব, আমরা ব্যবহার করব এই সূত্রটা।
খেয়াল করে দেখো, যখন মাইনাস থাকবে তখন আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব, যখন প্লাস থাকবে ভেতরে তখন আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে যদি মাইনাস হয় তাহলে মাইনাসের সূত্রটা কি, এ স্কোয়ার, অর্থাৎ প্রথম পদের উপর স্কোয়ার। তাহলে আমরা প্রথম পদের উপর স্কোয়ার দিয়ে দিই। প্রথম পদ আমাদের এখানে 7p, তার উপরে স্কোয়ার, এরপর কি আছে মাইনাস, এটা গুরুত্বপূর্ণ, দেখো মাইনাস 2, এটা হচ্ছে সূত্রের 2 ইন্টু এ বি, অর্থাৎ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 7p ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে 2q প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয় পদের উপর স্কোয়ার। তাহলে প্লাস 2q তার উপরে স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কি হচ্ছে, 7-এর উপরে স্কোয়ার যাবে, পি এর উপরেও স্কোয়ার যাবে। তাহলে 7-এর স্কোয়ার কত হয়, সাথে সাথে 49, আর পি এর উপর স্কোয়ার। এবার এই যে মাইনাস, এবার দেখো এই সংখ্যাগুলো গুণ করে ফেলি। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 পি ইন্টু কিউ, তাহলে 28 পি কিউ প্লাস 2q এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা 2 এর উপরেও যাবে, কিউ এর উপরেও যাবে। তাহলে 2 এর উপর যদি স্কোয়ারটা আসে তাহলে 2 এর স্কোয়ার কত, 4 প্লাস 4। এরপর দেখো কিউ এর উপর স্কোয়ার গেলে কিউ এর উপর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, গয়ের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এবার দেখা যাক যে যদি আমরা ঘ নাম্বারটা সমাধান করতে যাই তাহলে ঘয়ের সমাধানটা কি হচ্ছে। দেখো আমাদের ঘয়ে আছে এ এক্স মাইনাস বি ওয়াই তার উপরে স্কোয়ার। এখন দেখো এখানে মাঝে কি আছে, মাইনাস, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব, মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্র অনুযায়ী প্রথম পদ স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপর স্কোয়ার। তাহলে দেখো প্রথম পদের উপর স্কোয়ার দিয়ে আমরা, প্রথম পদ এখানে কি আমাদের এ এক্স, তাহলে এ এক্স স্কোয়ার, যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে আমাদের এখানে মাইনাস বসবে। দেখো কারণ দেখো আমাদের সূত্রে মাইনাস আছে, মাইনাস 2 ইন্টু এ বি, অর্থাৎ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, প্রথম পদ কি এখানে এ এক্স আর দ্বিতীয় পদ কি বি ওয়াই প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয় পদ স্কোয়ার প্লাস বি ওয়াই তার উপরে স্কোয়ার। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই স্কোয়ারটা এ এর উপরেও আসবে, এক্স এর উপরেও আসবে। তাহলে এটা হচ্ছে এ এর উপরেও আসলো, এক্স এর উপরেও আসলো। এবার মাইনাস, এবার দেখো এগুলো আমরা গুণ করবো, 2, আর কি কোনো সংখ্যা আছে, নাই, তাহলে 2 থেকে গেল। এরপর দেখো এ বি এক্স ওয়াই, অর্থাৎ এটা নর্মাল গুণ করলাম। আমরা এ বি কেন আগে লিখলাম, কারণ এই ধরনের লেখার সময় আমাদের যে লেটারের যে ক্রম আছে এ বি সি ডি, এই ক্রমগুলো ফলো করা হয়, অর্থাৎ যেই সংখ্যাটা, অর্থাৎ যে লেটারটা আগে থাকবে আমরা সে লেটারটা আগে লিখবো। যেমন এ বি এর আগে থাকে, আবার এক্স ওয়াই এর আগে থাকে, এই জন্য আমরা এ বি এক্স ওয়াই লিখলাম। তুমি যদি এমনি না সাজিয়ে লেখো তাও ভুল হবে না, তবে এভাবে লিখলে সেটা বেটার। প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা বি এর উপরেও যাবে, ওয়াই এর উপরেও যাবে, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে ঘয়ের সমাধান। এবার দেখা যাক ও নাম্বার যেটা আছে, যে ও নাম্বারটার সমাধানটা কি হবে। তো ও নাম্বারে দেখো আমাদের বলছে যে এক্স কিউব, এই যে ও নাম্বারটা, যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এটার বর্গ, তাহলে বর্গের জন্য স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো আমাদের এখানে কি কোন সূত্রটা ব্যবহার হবে, এখানে কিন্তু আমাদের প্লাসের সূত্রটা ব্যবহার হবে, কারণ দেখো আমাদের এই যে মাঝে প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার অর্থাৎ প্রথম পদের স্কোয়ার, প্রথম পদ এখানে কি এক্স কিউব, তাহলে এক্স কিউবের উপর স্কোয়ার, কারণ প্রথম পদের উপর স্কোয়ার, দেখো এ এর উপর স্কোয়ার অর্থাৎ প্রথম পদের উপর স্কোয়ার, প্লাস সূত্রে কি আছে, সূত্রে আছে 2, তাহলে 2 ইন্টু এ বি অর্থাৎ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, এরপর কি আছে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস দ্বিতীয় পদের উপর স্কোয়ার, এখানে দ্বিতীয় পদ কি এক্স ওয়াই তার উপরে স্কোয়ার। এবার এখানে আমরা নর্মাল যে গুণ সেটা করব। তো আমরা এখানে দেখো এখানে এক্স কিউব আছে, তো আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ করতে হয়। তাহলে এক্সের পাওয়ার কত হবে, 3 দুগুণে 6, অর্থাৎ 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে। এবার দেখো প্লাস 2 ছাড়া কি কোনো সংখ্যা আছে, নাই, তাহলে 2 বসে গেল। এবার এক্সের আমরা এক্সের সাথে এক্সকে গুণ করি, এক্স কিউবের সাথে এক্স গুণ করলে আমাদের এই যে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এক্সের পাওয়ার 3 আর এ এক্সের পাওয়ার হচ্ছে কিছু নয় মানে 1 আছে, তাহলে পাওয়ার যোগ করলে 3 আর 1 4 হয়, তাহলে এক্স হোল টু দি পাওয়ার 4, আর ওয়াই কি আর আছে, নাই, তাহলে ওয়াই বসে গেল, প্লাস
এক্স ওয়াইয়ের উপর হোল স্কোয়ার আছে, তো এই স্কোয়ারটা এক্সের উপরেও যাবে, ওয়াইয়ের উপরেও যাবে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নম্বরের সমাধান। এখন দেখা যাক যে নাম্বার যেটা আছে এই এর সমাধানটা কি হবে। তো সমাধান করার জন্য দেখো এখানে কোন সূত্র ব্যবহার হবে, তোমরা একটু বলার চেষ্টা করো যে নাম্বারে কি আছে। দেখো 11a মাইনাস 12b এটার স্কোয়ার। তাহলে দেখো এখানে কি বলছে যে এখানে কোন সূত্রটা ব্যবহার হবে, এখানে আমাদের কিন্তু মাইনাসের সূত্র ব্যবহার হবে, কারণ দেখো যে আমাদের মাঝে মাইনাস আছে, যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে এখানে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। দেখো মাইনাসের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অর্থাৎ প্রথম পদের উপর স্কোয়ার, প্রথম পদ কি আমাদের এখানে 11a, তার উপরে স্কোয়ার মাইনাস, এই যে দেখো সূত্রের মাইনাস এজন্য মাইনাস বসালাম, এরপর 2ab 2 ইন্টু এ বি অর্থাৎ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, প্রথম পদ কি এখানে 11a ইন্টু দ্বিতীয় পদ এখানে 12b, এরপর কি আছে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এখানে কি 12b তার উপরে স্কোয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এই যে স্কোয়ারটা এটা 11-এর উপরেও যাবে, এ এর উপরেও যাবে, তাহলে 11-এর স্কোয়ার এ এর উপর স্কোয়ার মাইনাস 11 দুগুণে 22। এখন দেখো 22-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে কি হচ্ছে, আমরা যদি এই 3টা গুণ করি তাহলে এটা হচ্ছে 264, অর্থাৎ মাইনাস 264। এরপর এ আর বি এই দুইটা গুণ করলে হচ্ছে এ বি প্লাস দেখো 12b স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা 12-এর উপরেও যাবে এবং বি এর উপরেও যাবে। এবার দেখো 11-এর স্কোয়ার কত হয় 121, এ স্কোয়ার মাইনাস 264 এ বি প্লাস 12-এর স্কোয়ার হচ্ছে 144 বি স্কোয়ার। এটাই হচ্ছে এর সমাধান। এখন আমরা 6 নাম্বারটা সমাধান করে দেখব যে 6 এর সমাধানটা কি হচ্ছে। দেখো 6-এ আমাদের কি দেওয়া আছে, যে 6-এ দেওয়া আছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এটার উপর বর্গ অর্থাৎ এটার স্কোয়ার। এখন দেখো এখানে কোন সূত্রটা ব্যবহার হবে, যেহেতু মাঝে আমাদের মাইনাস আছে এজন্য আমাদের মাইনাসের সূত্রটা ব্যবহার হবে। মাইনাসের সূত্রে পার্থক্য কি, শুধুমাত্র এই যে 2ab আছে এটার সামনে মাইনাস। তাহলে আমাদের সর্বপ্রথম কি কাজ, প্রথমটার উপর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার আছে, তাহলে প্রথম পদের স্কোয়ার কি হবে এ 6x স্কোয়ার ওয়াই, এটার উপরে স্কোয়ার অর্থাৎ প্রথম পদের উপরে আমরা স্কোয়ার করলাম, যেহেতু এখানে মাইনাস আছে এজন্য আমরা মাইনাস বসালাম। এরপর সূত্র অনুযায়ী 2ab, তাহলে 2a কি আমাদের প্রথম পদ 6x স্কোয়ার ওয়াই ইন্টু বি, এই যে দেখো মাইনাস 2ab আছে অর্থাৎ দ্বিতীয় পদ গুণ হবে, তাহলে দ্বিতীয় পদ কি এখানে 5x ওয়াই স্কোয়ার, এরপর কি প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস এই যে বি 5x ওয়াই স্কোয়ারটা হচ্ছে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদের উপর স্কোয়ার। এই যে এবার দেখো যে এই স্কোয়ারটা প্রত্যেকের উপরেই যাবে, তাহলে 6-এর উপর যদি স্কোয়ারটা যায় তাহলে 6x স্কোয়ার, তারপর এই যে এইটা যদি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, গুণ হবে তো কারণ পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, আর এই ওয়াইয়ের উপরেও আমাদের স্কোয়ারটা আসবে। এরপর মাইনাস সংখ্যাগুলো গুণ, তাহলে কত হচ্ছে দেখো তো 5 6 30, 30 দুগুণে 60, তারপর এক্স আছে, আর হ্যাঁ এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হয় এক্স কিউব, তারপর ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব প্লাস এই স্কোয়ারটা এবার 5x এবং ওয়াই স্কোয়ার প্রত্যেকের উপরেই যাবে, তাহলে 5-এর উপর স্কোয়ার, এরপর এই স্কোয়ারটা এক্সের উপরেও আসবে, এরপর ওয়াই স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করি অর্থাৎ পাওয়ারে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হচ্ছে দেখো 6-এর স্কোয়ার কত 6 6 36 এক্স হোল টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 60 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 5-এর উপর স্কোয়ার কত 5 5 25 এক্স স্কোয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 6-এর সমাধান। এবার দেখা যাক বর্গীয় জ যেটা, এই বর্গীয় জয়ের সমাধানটা কি হবে। দেখো বর্গীয় জতে আমাদের আছে দেখো বর্গীয় জ যেটা, এই বর্গীয় জতে দেওয়া আছে আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার। তো এরকম ক্ষেত্রে আমরা এখানে তোমরা দুইভাবে করতে পারো, একটা হচ্ছে আমরা যদি এই মাইনাসগুলোকে ব্র্যাকেটের মাধ্যমে লিখি, এবং আরেকটা ভাবে আছে যে এই মাইনাস এক্সকে আমরা এ ধরবো,
অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আমাদের এখানে প্রথম পদটা হচ্ছে মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার হবে, যেহেতু দেখো এই দুই পদের মাঝে মাইনাস আছে এজন্য এখানে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে মাইনাসের সূত্র ব্যবহার করলে কি হচ্ছে যে আমাদের প্রথম পদের উপর স্কোয়ার অর্থাৎ মাইনাস এক্স, তার উপরে স্কোয়ার, এরপর কী হবে মাইনাস মাইনাস তারপর 2ab অর্থাৎ 2 ইন্টু প্রথম পদ, এখানে কিন্তু প্রথম পদ আমাদের মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সের উপর এই যে মাইনাস এক্স তারপর ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপর বি অর্থাৎ দ্বিতীয় পদ কি আমাদের এখানে ওয়াই, এরপর দেখো প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস দ্বিতীয় পদের উপর স্কোয়ার, দ্বিতীয় পদ কত ওয়াই। এবার দেখো আমরা ক্যালকুলেশন করব। তো আমরা জানি যে মাইনাসের উপর যদি স্কোয়ার করি তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, অর্থাৎ যদি আমরা নেগেটিভ কোনো মানকে যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি তাহলে সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে মাইনাস এক্সের স্কোয়ার, তাহলে আমাদের এখানে পজিটিভ এক্স অর্থাৎ এক্স স্কোয়ার। এবার আমরা এটা গুণ করি, দেখো এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তো তোমরা আগেই শিখেছো যে মাইনাসে প্লাস হয়, এই জন্য প্লাস, তারপর 2 আর আমাদের সংখ্যা নাই এই জন্য 2 বসে গেল 2, তারপর এই যে এক্স আর ওয়াই, এরপর আমাদের কি আছে প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার, তাহলে ওয়াইয়ের উপর স্কোয়ার বসে গেল। এটাই হচ্ছে আমাদের বর্গীয় জয়ের সমাধান। এখন দেখা যাক যে বর্গীয় জয়ের পর যে ঝ নাম্বার আছে এই ঝয়ের সমাধানটা। আমাদের ঝয়ে কি আছে দেখো যে ঝ যেটা এখানেও প্রায় সেম যেমন দেখো এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এটার বর্গ অর্থাৎ আমাদের স্কোয়ারটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব, আমরা আগের মতোই এই মাইনাস এক্স ওয়াই জেডকে একটা পদ বানিয়ে নিই, মাইনাস এক্স ওয়াই জেড এটাকে আমরা ব্র্যাকেট দেখে একটা পদ বানিয়ে দিলাম, এরপর মাইনাস এ বি সি তার উপরে স্কোয়ার। তাহলে এটাতে দেখো এটাতে কোন সূত্র ব্যবহার হবে, যেহেতু দুইটা পদ মাইনাস দ্বারা পার্থক্য করা আছে এজন্য নেগেটিভের সূত্রটা ব্যবহার হবে। তাহলে এখানে আমাদের কী কাজ, প্রথম পদের উপর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড এটার উপরে স্কোয়ার, এরপর মাইনাসের সূত্র যেহেতু মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস বসলো মাইনাস, এরপর সূত্র অনুযায়ী 2, এরপর এ অর্থাৎ প্রথম পদ যেটা মাইনাস এক্স ওয়াই জেড, প্রথম পদ হলো 2 এ বি, এবার বি বলতে দ্বিতীয় পদ কি আমাদের এ বি সি প্লাস বি স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় পদের উপর স্কোয়ার, তাহলে এ বি সি তার উপরে স্কোয়ার। এবার দেখো এই যে প্রথম পদ, এই প্রথম পদের প্রত্যেকটার উপরে আমাদের স্কোয়ার যাবে, আর যেহেতু আমরা একটু আগে জানলাম যে কোনো নেগেটিভ মানকে যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, তো এটা তো আমাদের একটা নেগেটিভ মান মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা নেগেটিভ থাকবে না, এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এই স্কোয়ারটা প্রত্যেকের উপর যাবে, তাহলে এক্সের উপরেও স্কোয়ার, ওয়াইয়ের উপরেও স্কোয়ার, জেডের উপরেও স্কোয়ার। এরপর আমাদের এখানে দেখো মাইনাসে প্লাস, একটু আগে যেমনটা হয়েছিল ওই রকমই। আর দেখো কোনো সংখ্যা আছে নাই, তাহলে 2 বসে গেল, এবার এক্স ওয়াই জেড, এক্স কি আর আছে নাই, তাহলে এক্স বসে গেল, ওয়াই আর আছে নাই তাহলে ওয়াই বসে গেল, জেডও আমরা বসিয়ে দিলাম, তারপর দেখো এ বি সি। তো তোমরা এ বি সিটাকে আগে লিখবে, এভাবে যদি লিখো তাও কোনো ভুল নাই, তবে এ বি সিটা আগে লেখাটা উচিত, প্লাস তারপর দেখো এ বি সি এর পর হোল স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা এ বি সি প্রত্যেকের উপরেই যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন যদি এটা আমরা একটু গুছিয়ে লিখি তাহলে কি হচ্ছে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সরি এখানে প্লাস হবে না, এখানে হবে এখানে নর্মালি আমাদের লেখাটা হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2, এরপর দেখো এবিসিটা হচ্ছে আমাদের লেটার ক্রমের আগে থাকে এজন্য এবিসি, এরপর এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের ঝ নাম্বারের সমাধান। এখন দেখা যাক যে অন্যগুলোর সমাধানটা কি হয়। ঝ নাম্বার করলাম, এবার দেখো ইও নাম্বারটা। ইও নাম্বারটা কি আছে দেখো, এই যে ইও নাম্বারে আছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 4, এটার বর্গ, এই জন্য আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এরপর দেখো এখানে কোন সূত্র ব্যবহার হবে, যেহেতু মাঝে মাইনাস আছে এজন্য মাইনাসের সূত্র, আর মাইনাসের সূত্রতেও দেখো প্রথমে আমাদের প্রথম পদের স্কোয়ার, আমরা সবসময় প্রথম পদের স্কোয়ার দিয়ে শুরু করব, তাহলে এক্স কিউব তার উপরে স্কোয়ার, এরপর সূত্র অনুযায়ী যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস, এরপর আমাদের সূত্র অনুযায়ী 2
টু এর পর প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, প্রথম পদ কি এখানে এ স্কোয়ার এক্স কিউব ইন্টু দ্বিতীয় পদ বি স্কোয়ার ওয়াই হোল টু পাওয়ার 4 প্লাস দ্বিতীয় পদের উপর স্কোয়ার, দ্বিতীয় পদ কি আছে আমাদের বি স্কোয়ার ওয়াই হোল টু পাওয়ার 4 তারপরে স্কোয়ার। এখন আমাদের নর্মাল ক্যালকুলেশন, এই পাওয়ারটা প্রত্যেকটা পাওয়ারের সাথে যাবে অর্থাৎ গুণ হবে, তাহলে এর উপর কত হবে 2 দুগুণে 4, এক্স এর পাওয়ার কত হবে 3 দুগুণে 6 মাইনাস, এবার দেখো 2 আর কি কোনো সংখ্যা আছে নাই, তাহলে 2 বসে গেল, এবার এ আর আছে নাই, তাহলে এ স্কোয়ার বসে গেল, এরপর বি স্কোয়ার, এরপর একইভাবে আমাদের কি হচ্ছে দেখো এক্স কিউব ওয়াই হোল টু দি পাওয়ার 4 প্লাস এই যে বি স্কোয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 4, এটার উপর যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা প্রত্যেকটার পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাহলে বি এর সাথে 2 দুগুণে 4, ওয়াইয়ের উপরে 4 দুগুণে 8, এটাই হচ্ছে ইও নাম্বারের সমাধান। এবার ট নাম্বারটা যে দেখো এটা একটু আলাদা, তো এটাকে আমরা এখানে দেখো একটাই সংখ্যা দেওয়া আছে ট নাম্বার, যেটা যে ট নাম্বারটা তুলে নেই, যে টয়ে আছে 108, এটার উপর আমাদের স্কোয়ার করতে হবে। তো এটাকে আমরা কীভাবে সূত্রে বসাতে পারি, তো এটা সূত্রে বসানোর জন্য আমাদের এটাকে এই সূত্রের আকৃতিতে নিতে হবে। তো এটা দেখো 100-র চাইতে 8 বেশি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 100 যোগ 8 তারপরে স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে এ প্লাস বি, এই যে এ প্লাস বি আকৃতিতে এসেছে, অর্থাৎ আমাদের এখানে প্রথম পদ ছিল এ, দ্বিতীয় পদ বি, আর এটার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 100 এবং দ্বিতীয় পদ 8, তাহলে এখানে সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের এখানে প্রথম পদের উপর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8-এর উপর স্কোয়ার বা দ্বিতীয় পদের উপর স্কোয়ার, তাহলে 100-র স্কোয়ার কত হয় 1-এর পর 4টা শূন্য প্লাস 8 দুগুণে 16, 16 ইন্টু 100, তাহলে এটা কত হচ্ছে 1600 যোগ 8 64, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে দেখো 1, তারপর 1664, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, টয়ের অ্যান্সার হচ্ছে এটা। এখন ঠ নাম্বারটা যদি সমাধান করতে যাও তাহলে ঠ নাম্বারও একইভাবে হবে, যে ঠ নাম্বারটা দেখি আমরা, দেখো ঠয়ে কি দেওয়া আছে 606, এটার উপর স্কোয়ার, যেহেতু আমাদের বর্গ করতে বলছে, তো এটা 600 যোগ 6 অর্থাৎ 600 চাইতে 6 বেশি আছে, এই জন্য এটাকে আমি 600 যোগ 6 এভাবে লিখতে পারি। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কোন সূত্র ব্যবহার হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা অর্থাৎ পজিটিভের যে সূত্র সেটা, তাহলে এখানে প্রথম পদের উপর স্কোয়ার আমরা সব সময় এটা দিয়ে শুরু করব, প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, প্রথম পদ কত 600 ইন্টু দ্বিতীয় পদ 6 প্লাস দ্বিতীয় পদের উপর স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করো তাহলে কত হবে 600-র স্কোয়ার 36, তারপর 4টা শূন্য প্লাস এবার কত হচ্ছে দেখো যে 6 দুগুণা 12, 6 12 72, তারপরে 2টা শূন্য যোগ 6-এর উপর স্কোয়ার 6 6 36, তাহলে এটাই কত হচ্ছে দেখো যে 367236, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের ক থেকে ঠ পর্যন্ত পারা গেল, পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটার সমাধান করব।